سلطان کربلا کو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان اصغر کی ننھی جان پہ لاکھوں درود ہو، معصوم بے خطا کو، معصوم بے خطا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان ہو کر شہید قوم کی کشتی ترا گئے، ہو کر شہید قوم کی کشتی ترا گئے، امت کے نا خدا کو، امت کے نا خدا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، جانان مصطفیٰ کو، جانان مصطفیٰ کو ہمارا سلام ہو، سلطان کربلا کو ہمارا سلام ہو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو، سلطان کربلا کو ہمارا সালাম হো। সম্মানিত হাজরিন, বিগত জুমায় আমি আপনাদের খেদমতে এই আহলে বাইত রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের লুণ্ঠিত কাফেলা এবং শহীদগণের সরায়ে পাক দামেস্কে নিয়ে যাওয়া এবং দামেস্ক থেকে এই লুণ্ঠিত কাফেলা এবং সরায়ে পাকগুলো আবার মদিনা শরীফের দিকে প্রত্যাবর্তন এবং ফেরত পাঠানোর ব্যাপারে আলোচনা হয়েছিল। সেই আলোচনা করতে গিয়ে আমি দামেস্ক থেকে লুণ্ঠিত কাফেলা পুনরায় কারবালার ময়দানে এসেছিলেন, এই আলোচনা আপনাদের খেদমতে করেছিলাম। এই লুণ্ঠিত কাফেলা যখন কারবালার ময়দানে তশরিফ আনেন, ওই দিন সফর চাঁদের 20 তারিখ ছিল, মুহররমুল হারামের 10 তারিখ শহাদায়ে কেরাম শাহাদাত বরণ করেছিলেন। এরপর থেকে কোথায় কুফা নিয়ে যাওয়া, ওখান থেকে আবার দামেস্কে নিয়ে যাওয়া, আবার দামেস্ক থেকে মদিনা শরীফ প্রেরণ করা। ওনারা দামেস্ক থেকে কারবালার ময়দানে যেদিন উপস্থিত হয়েছিলেন, সফরুল মুজাফফর শরীফের 20 তারিখ, অর্থাৎ শহীদগণের 40 দিন ছিল। 40, আমরা যে 40 দিনে ফাতিহা দিই,
সেই ফাতেহা কবিলায় আমিরিয়ার কিছু লোক আইসা আওলাদে রসুলের দেহ মুবারকগুলো যেগুলো এমনি রেখে দিয়েছিল সেগুলোকে দফন করেছেন এবং তারা সেখানে ফাতিহা পাঠ করতেছিলেন, কোরআনে পাকের তেলাওয়াত করতেছিলেন। আর মদিনায় পাক থেকে একদল হযরতে সৈয়দনা জাবের বিন আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহুর নেতৃত্বে এসেছিল কারবালার ময়দানে। আর এইদিকে দামেস্ক থেকে ওনারা এসেছিলেন কারবালার ময়দানে। সবাই একত্রিত হওয়ার সাথে সাথে সেইখানে একটা কান্নার রোল পড়ে গিয়েছিল, সবাই কাঁদতেছিলেন এই লুণ্ঠিত কাফেলাকে দেখে। এইরকম অত্যাচার, এইরকম নির্যাতন, এরকম জুলুম এজিদিরা কিভাবে করতে পারলো আওলাদ রসুলের উপর। একজন আরেকজনকে জড়িয়ে ধরে, একজন আরেকজন সাথে মুসাফা করে চোখের পানি ছেড়ে দিয়েছিলেন। এবং হযরত সৈয়দা জাইনাব বিনতে ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহুমা উনি এতক্ষণ পর্যন্ত এবং এতদিন পর্যন্ত ধৈর্য ধারণ করেছিলেন। হঠাৎ পুনরায় প্রায় 40 দিন পর আবার যখন কারবালার ময়দানে তশরিফ আনেন, সাথে সাথে এই সবরের বাঁধ খুলে গেছে। উনি ক্রন্দন করে করে বলেছিলেন, এইখানে আমার ভাইজান হোসাইনের লাশ পড়া ছিল, এইখানে আমার ভাতিজা আলী আকবরের লাশ ছিল, এইখানে মাসুমে কারবালা আলী আসগরের লাশ ছিল, এইখানে আমার ভাই হযরত আব্বাসের লাশ ছিল, এইখানে আমার ভাতিজা হযরতে কাসেমের লাশ ছিল, এইখানে আমার ভাতিজা আব্দুল্লাহ বিন মুসলিমের লাশ ছিল, এই জায়গায় আমার সন্তান আউন মোহাম্মদের লাশ ছিল। এগুলো বলে বলে উনি যখন ক্রন্দন করতেছিলেন সবাই কান্নায় ভেঙে পড়েছিল। এবং শেষ পর্যন্ত সেই কারবালার ময়দানে ওই কবিলায় আমিরের লোকেরা 40 উপলক্ষে হালিম পাকিয়েছিল। এই হালিম ওনারা খেয়েছেন, ফাতিহার জিনিস তবরকাত হিসেবে ওনারা গ্রহণ করেছিলেন। ওই কারবালার মধ্যে ওনারা একটি রাত অবস্থানও করেছিলেন। সেই এক রাত অবস্থান করার পর ওনারা পুনরায় মদিনায় পাকের দিকে রওনা হয়েছিলেন। যে মদিনায় পাক থেকে ওনারা কারবালার ময়দানের দিকে আসতে হয়েছিল, যে মদিনায় পাক থেকে প্রথমে মক্কা শরীফ এরপর কারবালা এসেছিলেন, সেই মদিনা শরীফ ওনাদের বাড়ির দিকে, জন্মভূমির দিকে ওনারা ফেরত যাচ্ছিলেন। এই লুণ্ঠিত কাফেলা মদিনায় পাক যাচ্ছেন এই খবর মদিনাবাসীরা শুনেছিল এবং ইমামে পাকের যারা আত্মীয় স্বজন ছিলেন ওনারাও যখন শুনেছেন, ওনারা ঘর বাড়ি থেকে বের হয়ে মদিনা শরীফের আসার যে রাস্তা অনেক দূর এগিয়ে সামনের দিকে চলে গেছেন। যে কাফেলাকে আমরা রিসিভ করব, কাফেলা আগমন করতেছে, এদেরকে আমরা গ্রহণ করব, ওয়েলকাম জানাবো। কিন্তু বড় দুঃখের বিষয় যে মদিনায় পাকের মধ্যে তখন ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় বেটি হযরতে ফাতেমা সোগরা উনি মদিনায় পাকে ছিলেন। হযরত ইমামে হাসান রাদিয়াল্লাহু তাআলা আনহুর সন্তান হযরতে হাসান মুসান্না উনিও মদিনায় পাকে ছিলেন। হযরতে সৈয়দনা রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামার বিবি সৈয়দাতুনা উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা আনহা মদিনায় পাকে ছিলেন। হযরতে সৈয়দনা মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর আরও সন্তান কন্যারা মদিনায় পাকে ছিলেন এবং হযরতে মুসলিম বিন আকিল রাদিয়াল্লাহু তাআলা আনহুর বোনেরাও মদিনায় পাকে ছিলেন এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর ভাই হযরতে মুহাম্মদ বিন হানাফিয়া রাদিয়াল্লাহু আনহুম উনিও মদিনা শরীফে ছিলেন। এইভাবে মদিনা শরীফ থেকে ওনারা বেরিয়ে এসেছেন যে লুণ্ঠিত কাফেলা মদিনায় পাকে আসতেছে এদেরকে রিসিভ করার জন্য। যখনই এই কাফেলা এদের মুখোমুখি হলো, হৃদয় বিদারক একটা দৃশ্যের অবতারণা হয়েছিল। হযরতে সৈয়দা ফাতেমা সোগরা রাদিয়াল্লাহু তাআলা আনহা উনি ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর বড় শাহজাদি, উনি হযরতে সৈয়দা জৈনব রাদিয়াল্লাহু তাআলা আনহাকে দেখে বলতেছিলেন, ফুপি আমার আব্বাজানকে কোথায় রেখে এসেছেন? যাওয়ার সময় তো একসাথে সবাই গিয়েছিলেন, বড় একটা কাফেলা, এখন কাফেলা তো ছোট্ট কেন? আমার আব্বা কোথায়? আমার ভাই আলী আকবর কোথায়? আমার ভাই মাসুম আলী আসগর কোথায়? আমার ভাই
আমার ভাইজান হযরতে কাসেম কোথায়, হযরতে আউনু মোহাম্মদ কোথায়, এইভাবে এক একজনের নাম ধরে ওনারা একজন আরেকজনকে জড়িয়ে ধরে মদিনা পাকের মধ্যে এমনভাবে কান্না করেছিলেন। হযরতে সৈয়দা উম্মুল মুমিনিন উম্মে সালামা রাদিয়াল্লাহু তাআলা বলেন, মদিনা শরীফের মানুষের মধ্যে ওই দিন সানি কিয়ামত হয়েছিল, যেদিন রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্দা করেছিলেন। এবং আরেকবার এই সানি কিয়ামত দ্বিতীয় কিয়ামতের মতো হয়েছিল, যেদিন ওই কারবালা থেকে এই কাফেলা কুফা দামেস্ক হয়ে আবার মদিনা শরীফ ফেরত এসেছিল। ওনারা অনেকক্ষণ কান্নাকাটি করেছিলেন, একজন আরেকজনকে জড়িয়ে ধরে। কেউ সবরের তলকিন দিচ্ছিলেন, ধৈর্য ধারণ করার কথা বলেছিলেন, কিন্তু ধৈর্য কিভাবে ধরবে? এত বড় একটা কাফেলা যাওয়ার সময় ছিল, কিন্তু আসার সময় মাত্র 14 জনের একটা কাফেলা। ওনারা দেখে অনেকক্ষণ কান্নাকাটি করেছিলেন। ভাইজানের কথা, চাচাজানের কথা, বাতিজার কথা, এগুলো স্মরণ করে করে সবাই করন্দর করেছেন। পরিশেষে ওনারা মদিনা পাকের ভিতর ঢুকলেন। হযরত সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে কারবালার ময়দানে হযরত সৈয়দনা সুলতান কারবালা তাজদার কারবালা হযরত ইমামে হুসাইন আলাইহিস সালাম বলেছিলেন, বেটা তুমি থাকো, তুমিও যদি চলে যাও কিয়ামত পর্যন্ত মানুষ আওলাদ রাসূলের সিলসিলা আর দেখবে না, আওলাদ রাসূল আর দেখতে পাবে না। তোমাকে বেঁচে থাকতে হবে, তুমি ভীষণ অসুস্থ, আমি তোমার জন্য দোয়া করি। আর তুমি যখন এই জুলুম অত্যাচার নির্যাতনের সিঁড়ি বেয়ে যখন মদিনা শরীফ যাওয়া তোমার নসিব হবে, সর্বপ্রথম আমার নানা জানের রওজায়ে পাকের ভিতর ঢুকবে। নানা জানের রওজায়ে পাকের ভিতর ঢুকে আমাদের উপর যে জুলুম হয়েছিল, আমাদের উপর যে অত্যাচার হয়েছে, এই সব কিছু তুমি নানা জানের রওজায়ে পাকে বয়ান করিও। হযরতে সৈয়দনা ইমাম হুসাইন আলাইহিস সালামের এই নসিহত এবং এই উপদেশ এবং এই আবেদন হযরতে ইমামে আলীউল আওসাদ জাইনুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু উনি গ্রহণ করেছিলেন। মদিনা পাক ঢুকা মাত্র উনি আর দেরি করেন নাই, নানা জানের রওজায়ে পাকে ঢুকে এই কাফেলার কারবালার ময়দানের দৃশ্য উনি তুলে ধরতেছেন। কারবালার ময়দানে কি কি ঘটেছিল, এজিদরে কিরকম জুলুম করেছিল, কি বর্বর নির্যাতন অত্যাচার করেছিল, কিভাবে শহীদ করেছিল, এগুলো সব আমার নবীজির রওজায়ে পাকে ঢুকে হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু যখন বর্ণনা করতেছিলেন আর কাঁদতেছিলেন, তখন রওজায়ে পাকের ভিতর থেকে আওয়াজ এসেছিল, জয়নুল আবেদিন তুমি কারবালার ঘটনা আমাকে কি বর্ণনা করতেছ? সেই ঘটনার সময় তো আমি উপস্থিত ছিলাম, আমি নিজেই দেখেছি এই কারবালার ঘটনা। জিন্দাবাদ জিন্দাবাদ। আমি ওই শহীদদের রক্ত মুবারক গুলো বোতলের মধ্যে ভরে রেখেছি। কিয়ামতের ময়দানে এই শহীদদের রক্ত, বোতল ভরা রক্ত আমি আল্লাহর দরবারে পেশ করব এবং এই জালেমদের বিচার হবে। সাথে সাথে এই পবিত্র খুনে পাকের বদৌলতে আমার অনেক গুনাহগার উম্মত যাদের জন্য জাহান্নাম ওয়াজিব হয়ে গেছে, এই ধরনের গুনাহগার উম্মতকে এই খুনে পাকের উসিলায় জান্নাত দেওয়া হবে। হযরত ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবীর রওজায়ে পাকে কাঁদতে কাঁদতে বেহুশ হয়ে পড়ে গেছেন। পরে ওনাকে ধরে ঘরে নিয়ে আসা হলো। উনি যতদিন বেঁচে ছিলেন জীবনে আর কোনোদিন হাসেন নাই, ওনার মুখে হাসি আর কেউ দেখে নাই, হাসি বন্ধ হয়ে গেছে কারবালার ময়দানে। উনি সব সময় কাঁদতেন, সব সময় কাঁদতেন। হযরতে সৈয়দনা ইমাম মুহাম্মদ বাকির রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনারই সন্তান একদিন আব্বা হযরতে সৈয়দনা জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে জিজ্ঞাসা করছিলেন, আব্বা জান আপনি কখনো হাসেন না, সব সময় আপনি চিন্তিত থাকেন, সব সময় ক্রন্দন করেন, আর পানির পিপাসা লাগলে আমাদেরকে বলেন পানি আনার জন্য, খিদে লাগলে খানা আনার জন্য বলেন, কিন্তু আমরা দেখি আপনি পানি মুখের সামনে নিয়ে এক ডুব পান করলেন, নতুবা গোটা গ্লাস ভর্তি পানি রেখে দেন, খানার মধ্যে একটু করে এক লোকমা দুই লোকমা নিলেন, বাকি খানা সব রেখে দেন। ব্যাপার কি? হযরত সৈয়দনা ইমাম জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছিলেন, বেটা মোহাম্মদ বাকির শুনো,
আমি এই চোখে কারবালার ময়দানে যে অত্যাচার দেখেছি, আওলাদ রাসূলের উপর যে জুলুম করা দেখেছি, যে নির্যাতন দেখেছি, তুমিও যদি দেখতে, তুমিও জীবনে হাসতে পারতে না। তোমার খানাও বন্ধ হয়ে যেত, তোমার পানিও বন্ধ হয়ে যেত। যেই পানি আমার সামনে এনেছ, এই এক ফোঁটা পানি আমার মাসুম ভাই আলী আসগরের ভাগ্যে জুটে নাই, আলী আসগরকে দেয় নাই এক ফোঁটা পানি পান করতে। আমার বড় ভাই হযরত আলী আকবর পানি পান করতে পারে নাই। 3 দিন পর্যন্ত পিপাসিত থেকে জিহাদের ময়দানে যুদ্ধ করেছিলেন এজিদিদের বিরুদ্ধে। আমার ভাইজান হযরত কাসেম পানি পান করতে পারেন নাই, আমার আব্বা পানি পান করতে পারেন নাই, চাচা আব্বাস পানি পান করতে পারেন নাই রাদিয়াল্লাহু আনহুম। এই দৃশ্য আমি নিজের চোখে দেখেছিলাম। এই দৃশ্য যদি তুমি দেখতে, তাহলে তুমিও কোনোদিন হাসতে পারতে না, তোমার হাসিও বন্ধ হয়ে যেত এবং পানিও তুমি পিপাসা নিবারণ করে পান করতে পারতে না। ক্ষুধা দূর হয় এইরকম করে খানা তুমি খেতে পারতে না। হযরত ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু পানি এক ডুব দু ডুব খেয়ে প্রাণে বাঁচতে পারে মতো পানি পান করে 1-2 লুকমা খানা খেয়ে বাকিগুলো ছেড়ে দিতেন আর সব সময় ক্রন্দন করতেন। ওনার সামনে কারবালার হৃদয় বিদারক ঘটনা বাস্তব সবসময় ওনার চোখের সামনে। কিতাবের মধ্যে লিখতেছে 5 জন আল্লাহর বান্দা সবচেয়ে বেশি ক্রন্দন করেছেন, যেগুলো কিতাবের মধ্যে লিপিবদ্ধ হয়েছে। ওলামারা বর্ণনা করতেছেন 5 জন ব্যক্তির কান্না রেকর্ড হয়েছে। একজন হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম, উনি ওই জান্নাত থেকে দুনিয়াতে আসার পর বেশি ক্রন্দন করেছিলেন, প্রায় 350 বছর কান্নাকাটি করেছিলেন হযরত সৈয়দনা আদম আলাইহিস সালাম। দ্বিতীয় নম্বর হযরত সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম, উনি এমনভাবে ক্রন্দন করেছিলেন নিজের সন্তান হযরত সৈয়দনা ইউসুফ আলাইহিস সালামকে হারিয়ে। উনি সবসময় ক্রন্দন করতেন, 40 বছর কেঁদেছিলেন। উনি কাঁদতে কাঁদতে ওনার চোখের পানি শুকিয়ে গিয়েছিল, একেবারে অন্ধ হয়ে গিয়েছিলেন হযরত সৈয়দনা ইয়াকুব আলাইহিস সালাম। আর তৃতীয় নম্বর তাও আল্লাহর নবী হযরত সৈয়দনা জাকারিয়া আলাইহিস সালামের সন্তান আল্লাহর নবী হযরত ইয়াহিয়া আলাইহিস সালাম একেবারে ছোটবেলা থেকে আল্লাহর ভয়ে এমনভাবে ক্রন্দন করতেন, ওনার কান্না রেকর্ড হয়ে গেছে। এরপর 4র্থ নম্বর হযরত সৈয়দাতুনা ফাতেমাতুজ জাহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা, ওনার ক্রন্দন কিতাবে রেকর্ড হয়েছে, লেখা হয়েছে। উনি আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালের পর উনি 6 মাস পর্যন্ত ক্রন্দন করেছিলেন। তারপর উনি দুনিয়া থেকে ওফাত বরণ করেছিলেন। উনি বলতেন, আমার আব্বাজান আল্লাহর প্রিয় মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের ইন্তেকালে আমার মধ্যে যে সদমা এসেছে, যে মুসিবত আমার উপরে এসেছে, যে সুখের ভার আমার উপরে এসেছে, আমি এই শোক এবং এই দুঃখ যদি দিনের উপর রাখা হয়, দিন সহ্য করতে পারবে না, দিন অন্ধকার রাত হয়ে যাবে। আমার আব্বাজানের ইন্তেকাল আমাকে এমন সদমা পৌঁছিয়েছে, এমন দুঃখিত আমি হয়েছি, এগুলো যদি দিনের উপর ঢেলে দেওয়া হয়, দিন থাকবে না, রাত হয়ে যাবে। সুব্বাত আলাইয়া মাসায়েবুন লাউ আন্নাহা সুব্বাত আলাল আইয়ামে সিরনা লায়ালিয়া। আমার আব্বাজানের ইন্তেকালে আমার উপর যে মুসিবত, এটা যদি দিনের উপর দেওয়া হয়, সিরনা লায়ালিয়া, এই দিন রাত হয়ে যাবে। ওনার কান্না রেকর্ড হয়ে গেছে কিতাবের মধ্যে। 5ম নম্বর হচ্ছেন হযরত সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। কারবালার থেকে ফেরত আসার পর যতদিন বেঁচে ছিলেন উনি কেঁদে কেঁদে থাকতেন, নামাজ রোজা ইত্যাদি আদায় করতেন, কিন্তু এগুলোর পরপর সাথে সাথে কারবালার কথা স্মরণ করে উনি কাঁদতেন, বেশি কাঁদতেন হযরত সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু। এইভাবে হযরত সৈয়দনা ইমামে জয়নুল আবেদিন রাদিয়াল্লাহু তাআলা আনহু মদিনায় পাকে অবস্থান করেছিলেন। এরপর কারবালার লুণ্ঠিত কাফেলারও মদিনায় পাকের মধ্যে ওনারা ছিলেন। এইদিকে মদিনায় পাকে আওলাদ রাসূলের উপর এই ধরনের জুলুম, এই ধরনের অত্যাচার যে হয়েছিল, এই কারণে যে আজ এজিদের উপর মানুষ ফুঁসে উঠেছিল। মদিনা শরীফের মানুষ, মক্কা শরীফের মানুষ এজিদের বায়াতকে প্রত্যাখ্যান করেছে। এখন এজিদ চিন্তা করতেছে, আমাকে যেভাবে তারা বয়কট করতেছে, আমার
বায়াত ফেরত দিচ্ছে, আমি তো সিংহাসনে থাকো আমার জন্য দুষ্কর হয়ে যাবে, কষ্টকর হয়ে যাবে। তখন এজিদ জালেম মদিনা শরীফের মধ্যে তার কিছু প্রতিনিধি পাঠিয়ে মানুষদেরকে বুঝাইতে লাগলো যে এজিদের বিরুদ্ধে কিছু করা যাবে না। তখন মদিনা শরীফের মানুষ বলেছিলেন যে আওলাদ রাসূলের উপর যে জুলুম এজিদ করেছে, এজিদের নির্দেশে করা হয়েছে, এজিদকে আমরা কিভাবে সমর্থন করতে পারি? কখনো আমরা এজিদকে সমর্থন করব না। এই কাফেলা তার প্রতিনিধি আর তার কাছে গিয়ে বলেছিল যে আপনারে ওরা আর মানবে না। তখন মদিনায় পাক থেকে একটা কাফেলা, একটা ডেলিগেট ওখানে পাঠানো হয়েছে। ওনারা এজিদের কর্মকাণ্ড দেখে আসা তার কুকর্ম সব এখানে বর্ণনা করাতে মানুষ একেবারে ক্ষিপ্ত হয়ে গেছে। কারণ এজিদের আমলে মদ্যপান আম হয়ে গিয়েছিল। মদ্যপান করা এজিদের আমলে যে বেনামাজির সংখ্যা বেড়ে গিয়েছিল, এজিদের আমলে মহরমাতের সাথে বিয়ে করা জায়েজ করে দেওয়া হয়েছিল। এজিদ কত বড় জালেম ছিল, এজিদ কত বড় লুচ্চা এবং লম্পট ছিল, এগুলো কিতাবের মধ্যে আল বেদায়া ওয়ান নাহায়ার মধ্যে ইমাম ইবনে কাসির বর্ণনা করেছেন। আর সওয়াইকুল মুহাক্কার মধ্যে ইমাম ইবনে হাজার হাইতামি উনি বর্ণনা করেছেন। শেষ পর্যন্ত দেখা যাচ্ছে 61 হিজরিতে এই ঘটনা ঘটেছে। 63 হিজরির মধ্যে ইয়াজিদ মদিনা শরীফ এবং মক্কা শরীফের মানুষ যখন তাকে প্রত্যাখ্যান করেছে, জোর করে ক্ষমতায় থাকার জন্য, জোর করে মদিনা শরীফ এবং মক্কা শরীফের মানুষকে তার বায়েতের উপর আনার জন্য সে 20,000 সৈন্য পাঠিয়েছিল মুসলিম বিন উকবার নেতৃত্বে। সৈন্য মদিনা শরীফে পাঠিয়েছে যে মানুষদেরকে বলবে যে আমার বায়েত গ্রহণ করার জন্য, আমার বায়েত প্রত্যাখ্যান করা যাবে না, যারা আমাকে মানবে তাদেরকে তোমরা ছেড়ে দিবে, যারা আমাকে মানবে না তাদেরকে কতল করবে। কারবালার ঘটনার পরে ওয়াকে হাররা, এটা আরো বড় একটা মারাত্মক ঘটনা ছিল এজিদের পক্ষ থেকে। এজিদ কত বড় জালেম চিন্তা করা যায় না, এজিদ ভাবা যায় না এরকম জুলুম কিভাবে করতে পারে। 20,000 সৈন্য দিয়ে যখন মদিনা শরীফ পাঠিয়েছে সে 20,000 সৈন্য, তখন মদিনাবাসীর যুবকরা শুনেছে যে এখানে এজিদের পক্ষ থেকে সৈন্যবাহিনী আসতেছে। যুবকরা বলে আমরা মোকাবেলা করব। তখন তারা মদিনা শরীফের বাইরে আইসা একেবারে শক্ত করে অবস্থান নিয়েছিল, কিন্তু এরা সংখ্যায় কম ছিল, এজিদের সৈন্যর সংখ্যা বেশি ছিল, অস্ত্রশস্ত্র ভারী ছিল এজিদের সংখ্যায়। তখন এই এজিদের সৈন্যদের এখন এই কাফেলা যারা মদিনায় পাকের মধ্যে যুবকেরা ছিল, এজিদের সৈন্যদের মোকাবেলা করার জন্য এরা আটে আসতে পারে নাই। এদের সবাইকে শহীদ করে দেওয়ার পর এজিদি সৈন্যরা মদিনায় পাকে ঢুকেছিল। মদিনায় পাকে ঢুকে এরা 3 দিন পর্যন্ত যে আক্রমণ মদিনা শরীফে করেছিল, 3 দিন পর্যন্ত যে বর্বর অত্যাচার চালিয়েছিল, এগুলো কিতাবের মধ্যে রেকর্ড আছে। আমার নবীজির মসজিদে নবীর মধ্যে 3 দিন পর্যন্ত নামাজ পড়া হয় নাই। 15 ওয়াক্ত নামাজ মসজিদে নবী শরীফে মুসলমানরা আইসা পড়তে পারে নাই এজিদের সৈন্যদের ভয়ে এবং এজিদের সৈন্যদের কর্মকাণ্ডে। তারা মদিনা শরীফের মসজিদে নবী শরীফের ফিলারের মধ্যে তারা ঘোড়া বেঁধেছিল। এ জালেমেরা ঘোড়া বাঁধার জায়গা পায় নাই, তাদের উঁট ঘোড়া বেঁধেছিল মসজিদে নবী শরীফের ফিলারে ফিলারে। আর এই উঁট, এই ঘোড়া, এগুলো মলমূত্র সব মসজিদে নবীর মধ্যে ছেড়েছিল, মসজিদে নবীকে অপবিত্র করেছিল। আর মদিনা শরীফে প্রবেশ করে তারা ছোট বড় নারী পুরুষ মিলে প্রায় 10,000-এর মতো শহীদ করে দিয়েছিল। যে ঘরের ভিতর ঢুকে লাশ আর লাশ, লাশ আর লাশ, পুরা মদিনা শরীফে এরা রক্তাক্ত পরিস্থিতি, এইভাবে তারা মানুষদেরকে শহীদ করেছে। এবং প্রায় 700 জনের মতো হাফেজ কোরআন, সেহাবি তাবির মধ্যে 700 জনের মতো হাফেজ কোরআনকে এরা শহীদ করেছিল ওই 10,000-এর ভিতর। এবং এজিদের পক্ষ থেকে 3 দিন পর্যন্ত মদিনা শরীফকে মুবা করে দেওয়া হয়েছে, অর্থাৎ তারা যা ইচ্ছা তাই করতে পারবে। আমাদের এখানে স্বাধীনতার সময় মা বোনদের ইজ্জত যেমন লুণ্ঠন করেছিল, এই এজিদেরা সেইখানে মদিনা শরীফে মা বোনদের ইজ্জতের উপর হামলা করেছিল, অনেক ইজ্জত লুণ্ঠন করেছিল। এই সমস্ত অনেক অবৈধ সন্তান দুনিয়াতে এসেছিল এই এজিদি সৈন্যদের কারণে। কত বড় মারাত্মক জালেম হযরতে সৈয়দনা আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি একজন সিনিয়র সাহাবী, জলিল কদর সাহাবী আমার নবীজির, যার অনেক রওয়ায়াত আমাদের হাদিসে পাকের মধ্যে আছে। হযরতে আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলা আনহু ওনাকে ধরে তারা ওনার দাড়ি মুবারক একটা একটা করে সবগুলো উঠে ফেলছিল। এই জালেমেরা কিরকম জালেম ছিল চিন্তা করে দেখেন। হযরত আবু সাঈদ খুদরি রাদিয়াল্লাহু তাআলার মতো একজন সিনিয়র সাহাবী,
ওনাকে যেভাবে অত্যাচার করেছিল, এইভাবে এই জালেমদের ভয়ে অনেকে পাহাড়ে পর্বতে লুকিয়ে গিয়েছিল। আর 3 দিন পর্যন্ত এরা শুধু অত্যাচার আর অত্যাচার চালিয়েছিল। যারা এজিদকে ডরে ভয়ে সমর্থন করেছে তাদেরকে ছেড়ে দিয়েছে, যারা বলছে এজিদকে আমরা মানব না, এজিদকে মানতে পারি না, তাদেরকে খুন করে দিয়েছে, কতল করে দিয়েছে। এক যুবককে তারা গ্রেপ্তার করে নিয়ে আসছিল। ওই যুবকের মা এসে বলতেছে আমার একমাত্র ছেলে ওই মুসলিম বিন উকবা যে 20,000-এর প্রধান হয়ে এসেছিল, তার কাছে মহিলা গিয়ে আবেদন করতেছে, মৌখিক আবেদন, আপনার সৈন্যরা আমার ছেলেকে নিয়ে আসছে, আমার ছেলেকে একটু ফেরত দেন। ওই জালেম 20,000-এর প্রধান সে বলতেছে এই বুড়ির ছেলেকে আমার কাছে আনো। তখন এই যুবককে যখন আনা হলো, তাহলে বুড়িকে বলতেছে তোমার ছেলে লাগবে তোমার কাছে, তোমার ছেলে এতটুকুর মধ্যে বেঁচে আছে, তোমার যখন সহ্য হচ্ছে না, ধরো তোমার ছেলেকে দিয়ে দিচ্ছি। এই কথা বলে এই জালেম ওই যুবকের গর্দানের উপর এমনভাবে তলবারি আঘাত করেছে, যার ধর থেকে মাথা মোবারক পৃথক হয়ে গেছে। তখন মাথাটা বুড়ির কুলের মধ্যে দিয়ে দিয়েছে। কেমন জুলুম করেছিল দেখেন। ইতিহাসের মধ্যে এমন কালো অধ্যায় রচনা করেছিল এজিদের সৈন্যরা, জালেমেরা। এরপরেও আমাদের দেশে কিছু মুসলমান নামদারি বাতিল ফেরকা তারা এজিদকে সমর্থন করে। দেখেন কিভাবে এজিদকে সমর্থন করতে পারে। এজিদের মতো জালেম, এজিদের মতো কাফের, এজিদের মতো মুনাফেক, এজিদের মতো লম্পট এইরকম ইতিহাসে অনেক কম পাওয়া যাবে। এত বড় বর্বর ছিল, এত বড় জালেম ছিল, তার হুকুমই হয়েছিল। এগুলো সব সে বলেছিল তোমরা যা ইচ্ছা তাই করো, কিন্তু আমার পক্ষে মানুষদেরকে নিয়ে আসতে হবে। এখন 3 দিন পর্যন্ত এই জুলুম করতে করতে অনেক সময় দেখা গেছে নবজাতক শিশু মার দুধ পান করতেছে, এই সময় এজিদি সৈন্যরা আইসা মায়ের কোল থেকে ওই বাচ্চাদেরকে এক পার উপর ধরে এই ছোট্ট ছোট বাচ্চা দেওয়ালের সাথে এভাবে আঘাত করেছিল। ছোট ছোট বাচ্চাদেরকে পর্যন্ত তারা মেরে ফেলেছিল। এইভাবে জুলুম আর অত্যাচার 3 দিন পর্যন্ত আমার নবীর মসজিদের মধ্যে কোনো আজান হয় নাই, কোনো নামাজ হয় নাই। কিন্তু হযরত সৈয়দনা সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু, উনি জলিলুল কদর তাবি, সিনিয়র তাবি, উনি বর্ণনা করতেছেন আমি মসজিদের নববীর ভিতর ঢুকে আমি পাগলের বেশ ধরেছি, পাগলের বাহানা করেছি, পাগলের অভিনয় করেছি। তখন আমার কাছে সৈন্যরা আসছে, বলছে এরে কতল করে দাও। আবার তখন আমি যখন পাগলামি সাকলামি করতেছি, তখন তারা বলতেছে এ পাগল লোক ছেড়ে দাও, বলে আমাকে ছেড়ে দিয়েছে। কিন্তু তারা এই মসজিদে নবীর মধ্যে ঘোড়া বেঁধে, উট বেঁধে এখানে পায়খানা প্রস্রাব করাইছে। আর আমি যতটুকু পারিছি আমি তারা না থাকা অবস্থায় এগুলো পরিষ্কার করেছি। তারা আসলে আমি পাগলের অভিনয় করতাম যাতে আমাকে কতল না করে। কিন্তু আমি এই 3 দিন পর্যন্ত কোনো মানুষ, কোনো মুসল্লি মসজিদ নবী শরীফের মধ্যে আসে নাই, শুধু আমি একাই ছিলাম। আর আমি দেখেছি এই 3 দিন পর্যন্ত যখন ফজরের নামাজের টাইম হতো, জোহরের নামাজের সময় হতো, আসরের রক্ত আসতো, মাগরিবের সময় হতো, এশারের সময় হতো, আমি দেখেছি মসজিদের নববী শরীফে আমার নবীর রওজায়ে পাক থেকে আজানের আওয়াজ আসতো। নবীজির রওজ ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জিন্দাবাদ, মসজিদ নবীর ভিতর থেকে আজানের আওয়াজ আসতো। আর জামাতের টাইমে সূরা কেরাত সব তাকবীরে তাহরিমা থেকে শুরু করে সালাম ফিরানো পর্যন্ত সব আমি নবীজির রওজায়ে পাকের সামনে গিয়ে ওখানে সেই ভিতর থেকে যে আওয়াজ আসতেছে এই আওয়াজের মধ্যে আমি নামাজ আদায় করেছি। এই 3 দিন পর্যন্ত বাহ্যিকভাবে নামাজ হয় নাই, কিন্তু আমার নবীজির রওজায়ে পাকের ভিতর নামাজ চলেছিল। দেখেন আমার নবীজি হায়াতুন নবী, জিন্দা নবী, নবীজির সাহাবা ইকরাম ওনারও জিন্দা। নবীজি সেইখানে এই 3 দিন পর্যন্ত সেই মাজারে পাক থেকে আজানের শব্দ এসেছিল এবং নামাজও সেখানে হয়েছিল। আর এদিকে হযরতে সৈয়দনা সঈদ ইবনুল মুসাইয়্যিব রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন এরা 3 দিন পর্যন্ত যা ইচ্ছা তাই করার পর আস্তে 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 মদিনা শরীফ থেকে তারা মক্কা শরীফের দিকে রওনা হচ্ছিল। ওই যে বুড়ির ছেলেকে কতল করে দিয়েছিল, কতল করে মাথাটা তার হাতে তার কোলে তুলে দিয়েছিল, সেই বুড়ি শপথ করেছিল আমাকে যদি আল্লাহ বাঁচায় রাখে তাহলে আমি এই জালেম মুসলিম বিন উকবা এই 20,000-এর প্রধান একে জীবিত অথবা মৃত আমি জ্বালিয়ে ফেলব, শপথ করেছিল এই মহিলা। তখন দেখা যাচ্ছে তারা যখন মদিনা শরীফ ছেড়ে মদিনা শরীফের মধ্যে এই সমস্ত বর্বর আক্রমণ করার পর
যখন তারা মক্কা শরীফের দিকে রওনা হয়েছে তখন ওই পাহাড়ে পর্বতে যারা গিয়েছিল পালিয়েছিল তারা আইসা এই লাশগুলোকে দাফন করেছে, ঘরদুয়ার পরিষ্কার করেছে। আর এদিকে জালেমেরা ওই মক্কা শরীফের দিকে যাওয়ার পথে যে এই মুসলিম বিন আকবা এই জালেম তার একটা মারাত্মক রোগ হয়ে সে রাস্তার মধ্যে প্রতিমধ্যে মারা গেছে। সে যখন প্রতিমধ্যে মারা গেছে তাকে সেইখানে দাফন করে তার পরিবর্তে হোসাইন বিন নোমাইর নামে এক ব্যক্তিকে প্রদান করে দেওয়া হয়েছিল 20,000-এর। এই মুসলিম বিন আকবা প্রথম 20,000-এর প্রধান, সে তো মারা গেছে, তাকে কবরের ভিতর দাফন করে দেওয়া হয়েছে। দাফন এই খবর ওই মহিলার কাছে গেছে, যে মহিলা বলেছিল আমি জীবিত অথবা মৃত তাকে কতল করব। এই মহিলা শেষ পর্যন্ত শুনতে পেরে মদিনা শরীফ থেকে কিছু লোকজন নিয়ে তার কবর পর্যন্ত গেছে। কবরে গিয়ে বলতেছে এটা আমি শপথ করেছি তাকে আমি জ্বালিয়ে ফেলবো। এই জালেম আমার সন্তানকে এইরকম কষ্ট দিয়েছে, তোমরা একটু কবর খনন করো। তার কবর খনন করে তাকে উঠাও, তাকে আমি জ্বালাবো। এখন মাথার দিক থেকে যখন কবর খনন করা হচ্ছে, কবর যখন ওপেন হয়েছে, যারা কবর খুঁড়তেছিল, যারা কবর খনন করতেছিল তার লাশ তোলার জন্য দেখতেছে মাথার দিকে বিরাট একটা সাপ, বিশাল আকৃতির একটা সাপ তার গলার সাথে পেঁচিয়ে নাকের ভিতর মুখ দিয়ে চুষতেছে। আযাব তার শুরু হয়ে গেছে সে কবরের ভিতর। তখন সেদিকে মাটি চাপা দিয়ে পায়ের দিক থেকে তাকে উপন করার জন্য যখন কবর খনন করতেছে দেখতেছে পায়ের দিকে একটা সাপ পেঁচিয়ে আছে। তখন লোকেরা বলতেছে আপনি আর জ্বালাইতে হবে না, আপনি শপথ করলো কি হবে, শাস্তি তো তার হচ্ছে। সেখানে দুই দিকে একদম মাথার দিকে এবং পায়ের দিকে বড় বড় সাপ তাকে চুষতেছে, দংশন করতেছে, আক্রমণ করতেছে, এই শাস্তি তো তার জন্য যথেষ্ট। বুড়ি বলে না, এই শাস্তি যথেষ্ট হবে না, আমি শপথ আমার পূরণ করব, আমি যে কোনো প্রকারে তাকে কবর থেকে উঠাবো। তখন বুড়ি বলতেছে তোমরা একটু অপেক্ষা করো। বুড়ি 2 রাকাত নফল নামাজ পড়েছে, 2 রাকাত নফল নামাজ পড়ে আল্লাহর দরবারে ফরিয়াদ করেছে, আল্লাহ আমি তো শপথ করেছি এই জালেম মদিনা শরীফের উপর এত অত্যাচার করেছে যে নারী পুরুষ ছোট বড় 10,000-এর মতো শহীদ করেছে। এই জালেম নেতা ছিল 20,000-এর। আয় আল্লাহ আমি যে পণ করেছি তাকে জ্বালিয়ে ফেলবো, আমি তাকে জ্বালিয়ে ছাড়বো। এই কথা বলে নামাজ পড়ে মুনাজাত করে একটা লাঠি নিলেন। লাঠি নিয়ে যখন ওই পায়ের দিকে যে সাপ আছে সাপের লেজের মধ্যে যখন একটু আঘাত করলো, এই সাপটি পালিয়ে গেল, সাপ চলে গেছে। এইবার তাকে ওই পায়ের দিক থেকে টেনে বাইর করা হলো। বাহির করার পর শেষ পর্যন্ত তাকে ওই বুড়ি জ্বালিয়ে ফেলেছে, যে তার শপথ পূরণ করেছে। এই জালেমদের শাস্তি কম হয় নাই। এরপরও 6 বছর পর এই যে মুখতার বিন উবাই সকফি কুফার গভর্নর হওয়ার পর সে মুখতার বিন উবাই সকফি 40,000-এর মতো কতল করেছিল। 40,000 এজিদি, 1 জন 2 জন নয়, 1000 2000 নয়। আরেক রাওয়ায়াতের মধ্যে আস্তে আস্তে 70,000-এর মতো কতল করা হয়েছে। কাউকে ছাড়ে নাই। যারা কারবালার ময়দানে ছিল এদেরকে তো শাস্তি দিয়েছে, যারা সমর্থন করেছে তাদেরকেও বাদ দেয় নাই। এই জন্য হাদিসে পাকে এসেছে আমার নবীজিকে আল্লাহর পেয়ারা মাহবুব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবীজিকে আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে বলা হয়েছিল যাই মাহবুব নবী হযরতে সৈয়দনা ইয়াহিয়া আলাইহিস সালাতু ওয়াস সালাম ওনাকে যারা কতল করেছিল, ওনাকে যারা শহীদ করেছিল তাদের বিনিময়ে 70,000 থেকে আমি বদলা নিয়েছি। আর আপনার নাতিকে কারবালার ময়দানে যেভাবে শহীদ করা হয়েছে এর মধ্যে আমি 270-এর বদলা নেব। 270 অর্থাৎ 1,40,000 থেকে বদলা নেওয়া হয়েছে। এগুলোর উপর আলোচনা ইনশাল্লাহ আগামী জুমায় আরও আলোচনা হবে যদি সুযোগ থাকে। তারপর থেকে অন্য সাবজেক্টের উপর আসবো ইনশাআল্লাহুল আজিজ। এই কারবালার হৃদয় বিদারক ঘটনা যে আপনাদের খেদমতে বর্ণনা করা হয়, এগুলো এই কারণে বর্ণনা করা হয় যাতে করে আমাদের অন্তরে আওলাদ রসুলের মহব্বত জাগরিত হয়। আওলাদ রসুলের মহব্বত আমাদের অন্তরের মধ্যে আসে। আওলাদ রসুলের মহব্বত যদি আমরা অন্তরের ভিতর ধারণ করতে পারি আমরা দুনিয়াতেও লাভবান, আখিরাতের মধ্যে লাভবান। এই জন্য কোনো আশেক কি সুন্দর করে বলেছেন, मिलेगी जन्नत पिएगा कौसर उसी को माशर में चैन होगा। मिलेगी जन्नत पिएगा कौसर उसी को माशर में चैन होगा। नबी मोहब्बत करेंगे उससे, नबी मोहब्बत करेंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। কত সুন্দর বলেছেন, বলতেছে জান্নাত পাবে, মিলেগি জান্নাত ওই ব্যক্তি
জান্নাতের অধিকারী হবে, জান্নাতে বাস করতে পারবে, হাউজে কাউসারের পানি পান করতে পারবে, হাসরের ময়দানে তার জন্য শান্তি হবে। এবং নবীজি ওই ব্যক্তিকে মহব্বত করবেন যার কলবের মধ্যে, যার অন্তরের মধ্যে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা থাকবে। আজকে যারা এজিদের পক্ষ নেই, আমরা তাদেরকে বলবো তোমাদের জন্য তোমাদের এজিদ মুবারক, যাও তোমরা এজিদ নিয়ে থাকো। আমরা এজিদের মতো জালেমকে কখনো সমর্থন করতে পারি না। আমরা আওলাদ রসুলের পক্ষে, আমরা হুসাইনি মুসলমান, আমরা ইমামে হুসাইনের পক্ষে। আমাদের অন্তরে আমরা হুসাইনকে জায়গা দিয়েছি, হযরত ইমামে হুসাইনকে আমাদের কলবে জায়গা দিয়েছি। এই কারণে আশেক বলতেছেন নবী মোহাব্বত করেंगे उससे कि जिसके दिल में हुसैन होगा। আমার নবীজি ওই ব্যক্তিকে ভালোবাসবেন যার কলবের মধ্যে নবীজির নাতে হুসাইন থাকবে। আমরা প্রত্যেকের অন্তরে ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জাগরিত। আজ এজিদ যে জুলুম করেছিল, জুলুমের কারণে এজিদ ধ্বংস হয়েছে এবং এজিদ বাহিনী ধ্বংস হয়েছে। কিয়ামত পর্যন্ত যত এজিদি থাকবে তারা ধ্বংস হতে থাকবে। এজিদ সবসময় পরাজিত। যদিও বা সাময়িক তারা মনে করেছিল ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে শহীদ করার মাধ্যমে সে জিতে গেছে, নয়, সে জিতে নাই, সে জয়লাভ করে নাই, জিতেছে আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা। কারণ আমার ইমামে আলী মকাম শাহাদাত বরণ করার পরও জিন্দা। এই ঘোষণা আমার নয়, আপনাদের নয়, স্বয়ং আমার আল্লাহ ঘোষণা দিয়েছেন, ওয়ালা তাকুলু লিমান ইউকতালু ফি সাবিলিল্লাহি আমওয়াত বাল আহইয়া। আমার আল্লাহ বলতেছেন তোমরা আল্লাহর রাস্তায় যারা শাহাদাত বরণ করে তাদেরকে মৃত বলো না, ওরা জিন্দা, ওরা জীবিত। ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা জীবিত, আর এজিদ মরে গেছে। কতলে হুসাইন আসলে মর্গে এজিদে হয়। ইমাম হুসাইনের শাহাদত এটা এজিদের মৃত্যু, এজিদ বাহিনীর মৃত্যু। এখনো যে সমস্ত জালেমেরা, যে সমস্ত মৌলবী, নামদারি মৌলবীরা এজিদকে সমর্থন করে, এজিদকে রহমতুল্লাহ আলাইহি বলে, কিন্তু তারাও তাদের ছেলের নাম এজিদ রাখে না, তারাও তাদের ছেলের নাম এজিদ রাখে না। কিন্তু আমরা যে হুসাইন রাদিয়াল্লাহু তাআলাকে অন্তরে জায়গা দিয়েছি, অন্তরে ধারণ করেছি, এই ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলার নামে আমাদের ঘরে ঘর ঘর সন্তান আছে। ইমাম হুসাইন, আলী হুসাইন, আহমদ হুসাইন, মোহাম্মদ হুসাইন, শাহবাজ হুসাইন, সরদার হুসাইন, এইভাবে হুসাইন 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 নামের লক্ষ লক্ষ সন্তান, কোটি কোটি সন্তান বাংলাদেশের মধ্যে, সারা পৃথিবীর মধ্যে আছে। কিন্তু এজিদ তালাশ করে পুরো নাজিরপাড়া নয়, চট্টগ্রাম নয়, বাংলাদেশের ভিতরে এজিদ নামের কোনো সন্তান পাবেন না। মীর জাফর কেউ রাখে না। মীর জাফর, জাফর নাম কত সুন্দর, জাফর অনেক আছে। দেখবেন যেখানে মীর বাড়ি, মীর পাড়া, সেখানে জাফর নামের কোনো সন্তান নাই, কারণ এরা নামের আগে মীর রাখে। যারা মীর বাড়ির, ওদের নামের পূর্বে কি থাকে? মীর। এই কারণে জাফর যদি নাম রাখে মীর জাফর হয়ে যাবে। এই জন্য জাফর অন্যান্য এলাকায় পাবেন, মীর পাড়ার মধ্যে জাফর পাবেন না। তার নাম এত গৃহীত হয়ে গেছে। এজিদও তেমন, এজিদের নামে এত গৃহীত হয়ে গেছে, এজিদের নামে কোনো সন্তানের নাম রাখা হয় না। আর আমার ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর মাজারে পাকের মধ্যে রাত দিন ফুল পড়তেছে এবং ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুর নামে আমাদের সন্তানদের নাম রাখতেছি। আল্লাহ পাক সুবহানাহু ওয়া তাআলা ইমামে আলী মাকাম ময়দানে কারবালার মধ্যে আজকে শাহাদত বরণ করে যে শিক্ষা আমাদেরকে দান করেছেন, ঈমানের শিক্ষা, ঈমানের ব্যাপারে কোনো আপোষ নাই, আকীদার ব্যাপারে কোনো আপোষ নাই, নামাজ খেলাপ করা যাবে না, রোজা ভঙ্গ করা যাবে না। এইভাবে ইমামে আলী মাকাম কোরআন শরীফের তেলাওয়াতের শিক্ষা, নারী জাতির পর্দা শিক্ষা আমাদেরকে কারবালার ময়দানে দিয়েছেন। আল্লাহ জাল্লা শানহু সে আমলগুলো আমাদেরকে করার তৌফিক দান করুন। সবাই বলুন আমিন। ওয়ামা আলাইনা ইল্লাল বালাগ। ওয়াসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু।